নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জেনেভা ও ভিয়েনা, অপশান বি দুটিরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, অপশান সি জেনেভা ও মন্ট্রিল, অপশান ডি নিউ ইয়র্ক ও জেনেভা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দুটিরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইন্টারপোল এর পুরো নাম কি? ইন্টারপোলের পুরো নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ অফিসার, অপশান বি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কনফারেন্স, অপশান সি দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোলের পুরো নাম হলো দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, সার্ভিস ট্যাক্স কে ধার্য করে? অপশান এ কেন্দ্রীয় সরকার, অপশান বি রাজ্য সরকার, অপশান সি রাজ্য ও কেন্দ্রীয় সরকার, অপশান ডি স্থানীয় প্রশাসন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেন্দ্রীয় সরকার। সার্ভিস ট্যাক্স ধার্য করেন কেন্দ্রীয় সরকার। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সরকার ভারত ভাগের জন্য দায়ী নয়, এই মন্তব্য কে করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি লর্ড অ্যাটলি, অপশান ডি আবুল কালাম আজাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড অ্যাটলি। ব্রিটিশ সরকার ভারত ভাগের জন্য দায়ী নয়, এই মন্তব্য করেছিলেন লর্ড অ্যাটলি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কর্মসংস্থান, অপশান বি কৃষির উন্নয়ন, অপশান সি দারিদ্র্য দূরীকরণ, অপশান ডি ভারী শিল্পের উন্নয়ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারী শিল্পের উন্নয়ন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ভারী শিল্পের উন্নয়ন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম 1921 সালে পূর্ণ স্বাধীনতার ডাক দেন? অপশান এ মৌলানা হযরত মোহানি, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মৌলানা হযরত মোহানি। মৌলানা হযরত মোহানি সর্বপ্রথম 1921 সাল পূর্ণ স্বাধীনতার ডাক দেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ স্বেচ্ছা বেকারত্ব, অপশান বি ছদ্ম বেকারত্ব, অপশান সি সংঘর্ষজনিত বেকারত্ব, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ছদ্ম বেকারত্ব। ভারতের কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কার মৃত্যু রহস্য পুনরায় তদন্তের জন্য খোসলা কমিশন গঠিত হয়েছিল? আমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাজীব গান্ধী, অপশান বি ইন্দিরা গান্ধী, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য পুনরায় তদন্তের জন্য খোসলা কমিটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
সংবিধানের কোন ধারা সংসদকে আইন প্রণয়ন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ধারা 5, অপশান বি ধারা 1, অপশান সি ধারা 10, অপশান ডি ধারা 11। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধারা 5। সংবিধানের ধারা 5 সংসদকে আইন প্রণয়ন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে মনোনীত করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি লোকসভার অধ্যক্ষ, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি রাজ্যসভার চেয়ারম্যান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লোকসভার অধ্যক্ষ। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে মনোনীত করেন লোকসভার অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, গীতা রহস্য এর লেখক কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান ডি বিনোবা ভাবে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক। গীতা রহস্য এর লেখক বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন আঞ্চলিক রেলের সদর দপ্তর সমুদ্রপৃষ্ঠ থেকে সব থেকে উঁচুতে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পূর্ব মধ্য রেল, অপশান বি দক্ষিণ পশ্চিম রেল, অপশান সি পশ্চিম মধ্য রেল, অপশান ডি দক্ষিণ পূর্ব রেল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দক্ষিণ পশ্চিম রেল। ভারতের দক্ষিণ পশ্চিম রেলের আঞ্চলিক সদর দপ্তর সমুদ্রপৃষ্ঠ থেকে সব থেকে উঁচুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ন্যাশনাল মেরিন পার্ক কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রামেশ্বরম, অপশান বি পোর্ট ব্লেয়ার, অপশান সি পিরোটান দ্বীপ, অপশান ডি গঙ্গাসাগর দ্বীপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পোর্ট ব্লেয়ার। মহাত্মা গান্ধী ন্যাশনাল মেরিন পার্ক পোর্ট ব্লেয়ারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে কোন উপজাতির বাস? অপশান এ খাসি, অপশান বি খোন্ড, অপশান সি কোল, অপশান ডি কোলাম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোলাম। অন্ধ্রপ্রদেশে কোলাম উপজাতির বাস। পরবর্তী প্রশ্ন, কড়িখারি কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ খাম্বাত উপসাগর, অপশান বি কচ্ছ উপসাগর, অপশান সি কচ্ছের রান, অপশান ডি কচ্ছের লিটল রান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কচ্ছের রান। কড়িখারি কচ্ছের রানে অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে নিও। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।